এই ডিজাইনটা দেখেন, এটা একটা হোম অ্যাপ্লিকেশন, হোমওয়্যারের আপনার হচ্ছে ল্যান্ডিং পেজের হিরো সেকশনের ডিজাইন। তো এই ডিজাইনটা মূলত আমি করছি এআই দিয়ে। এখন এর মধ্যে কিন্তু আমি বেশ কয়েকটা কাজ করেছি, যেমন এই যে টপ বা টপে হচ্ছে নেভিগেশনের যে অংশটা, এখানে কিন্তু আমার লেফট এবং রাইটে কি কি থাকবে সেগুলো উল্লেখ করছি। তারপরে মাঝখানে কি লেখা থাকবে মিডিল সেকশানে, সেটাও কিন্তু আমি প্রম্পটের মধ্যে দিছি। এবং প্রাইস, তারপরে হচ্ছে আপনার বটম লাইন দিয়ে কি থাকবে, বটম লাইন দিয়ে সেটা উল্লেখ করছি। এবার সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে কাপগুলা দেখতে পাচ্ছেন, এগুলাতে যে প্রিন্টটা আছে, যে ডিজাইন, যে শেপটা আছে, এগুলোর জন্যও কিন্তু আলাদা আলাদা প্রম দিয়ে আমি কিন্তু মানে রেডি করছি এটা। তো চলেন দেখি প্রমটা, আমরা দেখি যে কিভাবে অ্যাকচুয়ালি এটা আমরা তৈরি করছি। তো এই হচ্ছে প্রম্পটটা, আমি জাস্ট এখানে আপনাদের দেখানোর জন্য চ্যাট জিপিটি থেকে আমি এটা উঠায় রাখছি। আমি চ্যাট জিপিটি দিয়ে এটা তৈরি করছি। আপনার চাইলে ক্লাউড এআই, তারপরে হচ্ছে গুগল স্টিচ, এরকম বিভিন্ন ধরনের ইউআই ইউএক্স ডিজাইনিংয়ের যেসব এআই টুলগুলো আছে সেগুলো দিয়ে করতে পারেন। আমি জাস্ট টেস্টিংয়ের জন্য এটা কিন্তু এখান থেকে আর কি বের করছি। আপনার ন্যানো বানানা দিয়েও কিন্তু এটা ইমেজটা বের করতে পারেন। তারপর চাইলে সেটা ফিগমাতে নিয়ে যে ইমেজটা আপনি ডিজাইনে কনভার্ট করে ফেলতে পারেন। এরকম বিভিন্নভাবেই কিন্তু আপনারা করতে পারেন। তো আমার প্রোগ্রামটা দেখি অ্যাকচুয়ালি যে আমি এখানে কি করছি। তো দেখেন, আমি কিন্তু এই প্রোগ্রামটার মধ্যে কয়েকটা পার্ট ভাগ করে দিছি। তো এখানে দেখেন ক্যানভাস বলে কিন্তু একটা অপশান আছে। ক্যানভাস বলতে আমি যেটা বুঝাইছি যে এই যে পুরো অংশটা, সেটাই হচ্ছে ক্যানভাস। ক্যানভাসের মধ্যে কি থাকবে, আমি ক্যানভাসের মধ্যে সাইজটা দিছি। এবং সব থেকে মেন যে পার্টটা দেখেন, এখানে সফট অন বুলিশ পিঙ্ক ব্যাকগ্রাউন্ড। তো এই যে আমি কিন্তু এখানে বলছি যে ব্যাকগ্রাউন্ডটা কালার কি থাকবে, পিঙ্ক থাকবে, বুলিশ পিঙ্ক থাকবে, সফট তারপরেও কিন্তু আমি এখানে কালার কোডটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কালার কোডটা কেন দিলাম, কালার কোড দিলে এক্স্যাক্ট আমি যে কালারটা চাচ্ছি আমি কিন্তু সেটাই পাবো। এখন দেখা যাচ্ছে আপনারা চাইলেও কালার কোড না দিতে পারতেন। আপনারা না দিলে কিন্তু মানে ডিজাইনের কালারটা আপনি একজ্যাক্ট যেটা চাচ্ছেন সেটা কিন্তু নাও আসতে পারে, অথবা দেখা যাচ্ছে দ্বিতীয়বার জেনারেশন করলে, রিজেনারেট করলে তো কালারটা ডিফারেন্ট হয়ে যাইতে পারে। তো সুতরাং কোড দিয়ে দিবেন। কোড দিলে যেটা হয় কি, যে আপনার কালারটা চেঞ্জ হচ্ছে না। তারপরে টপ নেভিগেশন যে বারটা, নেভিগেশন বা আমি প্রথমেই আপনাদের যেটা দেখালাম, দেখেন এখানে কিন্তু তিনটা পার্টে ভাগ করছি, এই একটা আর হচ্ছে এই একটা। এখানে তিনটা পার্টাই কিন্তু বলা আছে যে এখানে কি কি থাকবে। তারপরে দেখেন এখান থেকে যদি আমি নিচের দিকে দেখি, এখানে দেখেন যে উম, এখানে টপ রাইটে কি থাকবে, আপার মিডিলে কি থাকবে এবং সেন্টার মিডিলে কি থাকবে। এখানে সব কয়টা পার্ট, লোয়ার মিডিলে কি থাকবে, লোয়ার লেফটে কি থাকবে, এখানে সব কয়টা পার্ট সুন্দরভাবে কিন্তু আমি একটা একটা করে এখানে উল্লেখ করে দিচ্ছি। এবং হচ্ছে আপনার লেফটে ফ্রি শিপিং ওভার $120 আর 30 days রিটার্ন, এই যে পার্টটা এটা একবারে নিচে দেখেন, ফ্রি শিপিং ওভার $120 অ্যান্ড 30 days রিটার্ন, এই পার্টটা একবারে নিচে আসবে। সেটাও কিন্তু আমি এখানে বলছি সব জায়গাতে, দেখছেন বটম বটম। তো এখানে হচ্ছে আপনারা যে জিনিসটা দেখছেন, যে আমি এখানে মেন যে কাজটা করছি, আমি কিন্তু প্রত্যেকটা জায়গাতে উল্লেখ করে দিচ্ছি যে কোথায় কোনটা বসবে, এক্স্যাক্ট কোথায় কোনটা বসবে সেটা কিন্তু এখানে প্রম্পটের মধ্যে উল্লেখ করে দিচ্ছি। তো এই জন্যই আর কি ডিজাইনটা একবার এক্স্যাক্ট অ্যাকুরেট আমি যেটা চেয়েছি সেটাই কিন্তু এখানে আসছে। তো আপনারা চাইলে এরকমভাবে প্রম্পট তৈরি করতে পারেন। এরকমভাবে প্রম্পটটা একটু সুন্দর করে তৈরি করে নেন, তারপরে দেখবেন যে আপনার ডিজাইনটা, ওভারঅল ডিজাইনটাই সুন্দর হয়ে গেছে। তো এর মধ্যে আরও একটা পার্ট, যেমন হচ্ছে যে আমি এখানে যে মগগুলো আছে, এই যে মকের যে ডিজাইনগুলো, শেপগুলো কেমন হবে, এগুলো কিন্তু সব আমি এখানে উল্লেখ করেছি। যেমন দেখেন এখানে আমি কিন্তু মগের সংখ্যাটা উল্লেখ করেছি, দেখছেন এখানে কিন্তু সংখ্যার ব্যাপারটা আছে। তো তারপর এখানে দেখেন যে এখানে দেখেন যে বলা আছে যে এ স্মল সার্কুলার অ্যামাউন্ট আইকন অ্যান্ড শপিং ব্যাগ আইকন উইথ ম্যাসিভ হিরো উডমার্ক। তো এখানে দেখেন যে আমার এই যে ডিজাইনটা, এখানে কিন্তু আমি শপিং ব্যাগ আইকন যেগুলোই আর কি এখানে দেখছেন, সব প্রত্যেকটা জিনিস কিন্তু আমি এক্স্যাক্ট কোথায় কোথায় কি বসবে সেই পয়েন্টগুলোর ভিতরেই কিন্তু এখানে অ্যাড করেছি। তো এই প্রোগ্রামটা লিখতে একটু সময় লাগছে, আপনাদেরও সময় লাগবে যখন আপনারা চাবেন যে এরকমভাবে উম, ধরে ধরে প্রোগ্রাম লিখবেন, তখন
কিন্তু একটু সময় লাগবে, কিন্তু তারপরে প্রম্পট লেখার পরে জেনারেট করতে খুব বেশি টাইম লাগে না, এটা 1 মিনিটের মধ্যেই কিন্তু আপনার ডিজাইনটা জেনারেট করে ফেলতে পারবেন। আবার এইভাবে প্রম্পট তৈরি করার একটা সুবিধা কি, যে আপনারা যখন কোনো মানে পুরো একটা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ তৈরি করবেন, তো এই যে আমি এখান থেকে হিরো সেকশনের জন্য যে প্রোগ্রামটা দিচ্ছি, আপনারা এরপরে যখন চাবেন যে সাপোজ এই যে ইন্ডিভিজুয়াল যে মগগুলা এগুলো আপনারা হচ্ছে আলাদা করে অ্যাড করবেন, সাপোজ এই মগটার দাম আপনি দিতে চাচ্ছেন হচ্ছে $40, তো সেক্ষেত্রে ফ্রম 42, তাহলে এই মগটার দাম আপনি $50 ধরেন, যদি আপনি এটা $50, এটা $60, এরকমভাবে যদি আপনি এই মগগুলোর দাম ফিক্স করেন, তো তখন কিন্তু আপনার প্রোডাক্ট কেসে যে শোকেসে যে প্রোডাক্টগুলো থাকবে এখানে, তো সেখানে কিন্তু আপনার প্রত্যেকটা মগ ইন্ডিভিজুয়াল কিন্তু আপনার অ্যাড করা লাগবে একটা একটা ইমেজ বের করে। তো সেগুলো কিন্তু আপনার এখানেই কিন্তু অলরেডি দেয়া আছে, আপনি চাইলে এখান থেকেও বের করে নিতে পারেন এগুলা, এই ইমেজগুলো আপনি এগুলো বের করা যায়, আপনি এগুলো নিতে পারেন। কিন্তু সব থেকে ভালো হচ্ছে যে এখান থেকে আমার যে ডাটাটা আছে এখানে, যে এইসব মগের ডিজাইনগুলো কেমন হবে প্রম্পট আকারে, তো এখান থেকে আমি বার করে নিয়ে ইন্ডিভিজুয়াল যেটা লাগবে সেটা আমি ইন্ডিভিজুয়ালি একটা জেনারেট করা প্রম্পটটা দিয়ে দিলাম জাস্ট এখানে শুধুমাত্র এটার জন্য যদি আমি দেই, তো শুধুমাত্র আমার কিন্তু এই মগটা তখন জেনারেট হচ্ছে, আর খুব একটা ডিফারেন্স আসবে না, কেননা এখানে যে দুই পাশে দুইটা ফ্লোয়ার আছে এটাও কিন্তু প্রম্পটের মধ্যে উল্লেখ করে, যে মুখ হা করে আছে সেটাও কিন্তু আমি উল্লেখ করছি। তো এখানে প্রত্যেকটাতে, এখানে চাঁদ আছে মুখে, এখানে লাভ সাইন আছে, এখানে স্টার আছে, এখানে ক্রাউন আছে, সবগুলাই কিন্তু উল্লেখ করা। তো আপনারা যখন এরকমভাবে তৈরি করে নিয়ে আসবেন তখন দেখবেন যে ওভারঅল ডিজাইনটাতে কোনো মিস্টেক হচ্ছে না, প্রত্যেকটাই সুন্দর আছে। কেননা যতটা সুন্দরভাবে প্রম্পট দিতে পারবেন ততটা সুন্দর আউটপুট আপনারা পাবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ।